কিছু রাস্তা সবসময় গন্তব্যের দিকে নিয়ে যায় না, কিছু রাস্তা শুধু ধ্বংসের জন্য তৈরি হয়। এরকমই এক কাহিনী মহারাষ্ট্রের এক গ্রামের, যার নাম ছিল বেতালওয়াড়ি। রবি নামের এক সাধারণ মানুষ একদিন এমনি নিজের ভাই নীরজের কাছে যাওয়ার জন্য বেতালওয়াড়ির ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল। এই ম্যাপটা আমাকে কোথায় নিয়ে এলো? কি জানি এটা কোন জায়গা? রবির দাদা ওকে ফোন করে। রবি সঙ্গে সঙ্গেই ফোন তোলে। হ্যাঁ দাদা। কি ব্যাপার, এখনো পৌঁছসনি? জানি না দাদা, এই জিপিএস খুব অদ্ভুত রাস্তায় নিয়ে এসেছে। দুদিকেই তো জঙ্গল, কোথাও কোনো লাইটও নেই। মনে হয় পৌঁছতে কাল সকাল হয়ে যাবে। সারা রাত কোনো অচেনা রাস্তায়? তবে খেয়াল রাখিস, সেফ থাকিস। আর হ্যালো হ্যালো রবি রবি হ্যালো হ্যালো দাদা, শোনা যাচ্ছে না। নেটওয়ার্কের সমস্যার জন্য কথা শোনা যাচ্ছিল না এবং তখনই কল কেটে গেল। আর ঠিক সেই সময় রবির গাড়িও বন্ধ হয়ে গেল। একটা ঝাঁকুনির সঙ্গেই ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। রবি গাড়ির বাইরে এলো। যখন রবি বাইরে বেরোলো তখনই জঙ্গল থেকে সে একটা আওয়াজ শুনতে পেল, যেন জঙ্গলের মাঝে কোনো পুজো হচ্ছে। রাত্রি 2টোর সময় জঙ্গলের মধ্যে পুজো হচ্ছে? রবির উত্তেজনা তাকে সেই আওয়াজের দিকে টেনে নিয়ে গেল। ওর চোখে এবং মনে অনেক প্রশ্ন, সঙ্গে ইতস্তত বোধ, কিন্তু তাও সে চলতেই থাকে। জঙ্গলের মাঝে একটি ছোট্ট জায়গায় 4 জন লোক তাদের কাঁধে করে একটি পালকি নিয়ে যাচ্ছিল। তাদের চোখ বাঁধা ছিল। পালকি এত রাতে? রবি পালকির দিকে দেখছিল এবং পালকিটা আগে আগে যাচ্ছিল। তখনই ওর নজর পালকির পাশে দাঁড়ানো একটি ব্যক্তির দিকে গেল। অন্ধকার থেকে বেরিয়ে আসতেই দেখা গেল সে কোনো মানুষ নয়, বরং বেতাল। পালকিটা এক জায়গায় থেমে গেল এবং বেতাল রবির দিকে তাকালো। কে কে তুমি? না না না! রবি পিছনে ফিরে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আকাশ থেকে একটি আগুনের গোলা এসে রবিকে জীবন্ত জ্বালিয়ে দিল। তার আর্তনাদও ঠিক করে শোনা গেল না, শুধু ধোঁয়া রয়ে গেল এবং রয়ে গেল রবির পুড়ে যাওয়া লাশ। পরের দিন সকালে একদিকে রবির লাশ পড়েছিল এবং অন্যদিকে একটি ছোট্ট বাড়িতে এক বৃদ্ধা তার নাতিকে খুঁজছিল। আরে ও নাম্যা, কোথায় গেলি রে তুই? তুই তো জানিস তুই আমার সব কিছু, তুই ছাড়া যে আমার কেউ নেই। আরে দিদা, আমি তো এমনি ঘুরতে গেছিলাম। তোকে কতবার বলেছি রাত হয়ে গেলে ঘরের ভেতরে থাক, তোর কিছু হয়ে গেলে ও আমার বাবু, তুই তো আছিস আমার। দুজনে যখন কথা বলছিল তখনই হঠাৎ এক মহিলা সেখানে উপস্থিত হলো। মাসিমা, কিছু মনে করবেন না, কিন্তু গ্রামের শেষের দিকে একটা লাশ পাওয়া গেছে। কি? বৃদ্ধা তখনই লাশের কাছে গেল। লাশের কাছে পৌঁছে তা দেখে সে বলল, এটা ওরই কাজ। আমি লাশটা দেখেই বলতে পারবো যে এটা ওরই কাজ। কার মাসিমা? বেতালের। এই কাজটা বেতালের। বৃদ্ধা রবির পুড়ে যাওয়া লাশের উপর একটি সাদা কাপড় দিয়ে দিল। আর কিছুক্ষণ পরেই ওখানে একটি লোক গাড়ি থেকে নেমে ছুটে ছুটে এলো। লোকটি এসেই হাঁটু গেড়ে বসে পড়ল এবং লাশের ওপর থেকে সাদা কাপড় সরিয়ে দিল এবং রবির গলার লকেট দেখে সে তাকে চিনতে পারল, এ যে তারই ভাই, এবং সে কাঁদতে শুরু করল। না না ভাই, তোর সাথে এটা কি হলো? এখন আমি মাকে কি জবাব দেব? রবি আমার ভাই। লোকটি আর কেউ নয়, রবির দাদা নীরজ ছিল। কাঁদতে কাঁদতে নীরজের মনে আক্রোশ জন্মালো এবং প্রতিশোধ নেবার ভাবনা তার মনের মধ্যে চেপে বসল। ছাড়বো না, যে আমার ভাইয়ের সঙ্গে এই কাজ করেছে তাকে আমি ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। নীরজের মুখে এই কথা শুনে বৃদ্ধা বলে উঠল, আমি খুব দুঃখিত তোমার ভাই মারা গেছে, কিন্তু তুমি এর বদলা নিতে পারবে না। তোমার ভাইকে যে মেরেছে সে একজন মানুষ নয়, বেতাল। মানুষ হোক বা বেতাল, অসুর হোক বা শয়তান, যে আমার ভাইয়ের সঙ্গে এই কাজ করেছে আমি তাকে ছাড়বো না। রবির অন্তিম সংস্কার করার পরে নীরজ সেই বৃদ্ধার ঘরে গেল, যেখানে তার সাথে বেতাল বাড়ির পণ্ডিত
পণ্ডিত কেদারও উপস্থিত ছিলেন। নীরজ বৃদ্ধাকে বলল, আপনি আমাকে এখানে কেন ডাকলেন? তোমার প্রশ্নের উত্তর ওনার কাছে আছে। এই কথাটা সত্যি বাবা। যে তোমার ভাইকে মেরেছে সে বেতাল, একটা রাক্ষস। পণ্ডিত এবং বৃদ্ধার কথা শুনে নীরজের চোখে জল এবং বুকে রাগ জমে যায় এবং পণ্ডিতকে সে বলে, তো আপনিই বলুন, আমি কিভাবে এই বেতালকে মারব? রাক্ষসদেরও হত্যা করা যায়, তাই না? বলুন, কে আমাকে বলতে পারবে ওই বেতালকে মারার কি উপায় আছে? এটা তুমি ঠিকই বলেছ। বেতালকে অবশ্যই মারা যায়, আর কিভাবে তাকে মারা যায় সেটা গ্রামে একমাত্র 2 জন জানে, যার মধ্যে একজন আমি। কিন্তু তাকে মারার আগে তোমাকে এটা জানতে হবে যে এই গ্রামের নাম বেতাল বাড়ি কি করে হলো। অনেক বছর ধরে এই গ্রামে বেতালের পুজো হয়। এই গ্রামে বেতালের মন্দিরও আছে। কিন্তু প্রায় 9 বছর আগে এক বড় অশ্বত্থ গাছের নিচে একজন অঘরী এসে বেতালের পুজো শুরু করলো। এই বিনাশ স্বাভিমানম আসুরমন স্বাহা, এই বেতালম স্বাভিমানম আসুরমন স্বাহা। সেই পূর্ণিমার রাতে আমি তখন ওই রাস্তা দিয়েই আমার বাড়ির দিকে যাচ্ছিলাম, আর তখনই আমি সেই অঘরীকে বেতালকে আহ্বান করার যোগ্য করতে দেখলাম। ওই মন্ত্র শোনার সঙ্গে সঙ্গেই আমি তাকে বললাম, এ অঘরী, এ তুমি কি ধরনের মন্ত্র জপ করছো? তুমি কি বেতালকে এই গ্রামে প্রকট করতে চাও? আমার এই কথা শুনেই সেই অঘরী তার 2 চোখ খোলে আর আমাকে বলে ওঠে, বেতাল জন্মে গেছে। বেতালের পালকি বেরোতো, তাই না? ভবিষ্যতে যে ওই পালকির দিকে তাকাবে আগুন তাকে ভস্ম করে দেবে। যে বেতালের তুমি পুজো করতে, এখন সেই বেতালই তোমাদের অভিশাপ হয়ে উঠবে। আমি আর কোনো প্রশ্ন করার আগেই সেই অঘরী তার নিজের যজ্ঞের আগুনে ঝাঁপ দিল, আর তখনই সেই আগুন তাকে ভস্ম করে দিল। আমি আজ পর্যন্ত জানতে পারিনি সেই অঘরী বেতালকে এখানে কেন ডেকেছিল। পণ্ডিত যখন অঘরীর কাহিনী শোনাচ্ছিলেন তখনই আকাশ কালো মেঘে ঢেকে গেল। পণ্ডিত মশাই, আমি যাচ্ছি। ওই বেতালকে শেষ করে তবেই আমি ফিরব। কিন্তু নীরজ আর কিছু না বলেই সেখান থেকে চলে গেল এবং ঠিক সেই জায়গায় পৌঁছল যেখানে তার ভাই রবির লাশ পাওয়া গেছিল। যখনই সে ওই স্থানে পৌঁছল তখনই সে পুজোর আওয়াজ শুনতে পেল এবং একটি আলো সে দেখতে পেল। নীরজও সেই আওয়াজ শুনে সেদিকেই এগোতে লাগল। বেতালের পালকি নীরজের চোখে পড়ল। 4 জন লোক সেই পালকি নিয়ে যাচ্ছিল, যাদের চোখ বাঁধা ছিল। তাদের দেখার পর নীরজ নিজে নিজেই বলে উঠল, এরা নিজেদের চোখ বেঁধে কেন রেখেছে? সেই 4 জন পালকি নামিয়ে রেখে নীরজকে দেখে হেসে উঠল। সেই 4 জনের মধ্যে একজন পাশের জঙ্গলের দিকে হাত দেখিয়ে ইশারা করল, কিন্তু বেতাল সেখানে আসার আগেই পেছন থেকে পণ্ডিত মশাই সেখানে এলেন এবং কালো কাপড় দিয়ে নীরজের চোখ বেঁধে দিলেন। বাবা, আমি বলেছিলাম না, যদি বেতালকে দেখে ফেলো তাহলে মৃত্যু হবেই। পণ্ডিত মশাই নীরজের চোখ তো বেঁধে দিয়েছিলেন, কিন্তু তার নিজের চোখ খোলাই ছিল। বেতাল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। বেতালের হাসি শুনে নীরজ নিজের কান চেপে ধরল, কিন্তু পণ্ডিত মশাই, না না, এই অভিশাপ আমার গায়ে লাগবে না। একটি বড়সড় আগুনের গোলা জঙ্গলের দিক থেকে এসে পণ্ডিত মশাইকে পুড়িয়ে ভস্ম করে দেয়। আকাশ পরিষ্কার হয়ে এলো আর নীরজ পণ্ডিত মশাইয়ের পোড়া লাশের দিকে তাকায় এবং বলে, পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, আমার জন্য আপনাকে মরতে হলো। বৃদ্ধাও তার নাতিকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় এবং পণ্ডিত মশাইয়ের লাশকে দেখে। ঠিক সেই সময় বৃদ্ধার নাতি নলকান্ত উপস্থিত হয়, সেই জঙ্গল থেকেই যেখান থেকে বেতাল আসতো। তুমি ওখান থেকে কি করে এলে? দিদা, আমি ওখানে 4টে লোক দেখেছি। নীরজ পণ্ডিত মশাইয়ের লাশের দিকে তাকিয়ে বলে, মাত্র 2 জন মানুষ জানে যে বেতালকে কি করে মারা যেতে পারে। একজন তো আপনি ছিলেন, তো দ্বিতীয় জন কে, যিনি জানেন যে বেতালকে কি করে মারা যায়? বৃদ্ধা নীরজের দিকে তাকায় এবং বলে ওঠে, ওই আর একটা মানুষ আমি।